টেক্সাসের হিউস্টনে আইস এজেন্টের গুলিতে নিহত লরেঞ্জো সালগাদোর গাড়িতে মাদক ছিল। ট্রাম্প প্রশাসনের এমন দাবি তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। এরপরই ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসন চরিত্র হননের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমস ওয়াকিনশো। অন্যদিকে টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ফ্যাসিজম বিশেষজ্ঞ জেসন স্ট্যানলির অভিযোগ, আইসকে ব্যবহার করে কম ভোটে জয়ের কৌশল নিচ্ছে ট্রাম্প প্রশাসন। টেক্সাসের হিউস্টনে আইস এজেন্টের গুলিতে নিহত লরেঞ্জো সালগাদোর মামলার তদন্তে উঠে এসেছে তার গাড়িতে পাওয়া সাদা স্ফটিক জাতীয় পদার্থ কোনো মাদক নয়। স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন এটি ছিল ঘরে তৈরি ইলেকট্রোলাইট পানীয়ের মিশ্রণ। তবে আইসের পক্ষ থেকে তাকে মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত করার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হাউস ওভারসাইট কমিটির মেম্বার ও ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমস ওয়াকিনশো। কংগ্রেসম্যান বলেন, ট্রাম্প প্রশাসন অ্যালেক্স প্রেটিকে ডোমেস্টিক টেরোরিস্ট হিসেবে আখ্যা দিয়েছিল। একইভাবে সালগাদোর গাড়িতে মাদক ছিল বলেও দাবি করা হয়েছে, যা ইতিমধ্যেই সম্পূর্ণ মিথ্যা বলেও প্রমাণিত হয়েছে। তার ভাষায়, সালগাদো ছিলেন একজন পরিশ্রমী মানুষ, যিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করে পরিবারের ভরণ পোষণ করতেন। এসব অভিযোগ তুলে প্রশাসন ভুক্তভোগীদের চরিত্র হননের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। ওয়াকিনশো বলেন, মেইনের হত্যাকাণ্ডের পর ডিএইচএস ঘোষণা করছিল তারা গাড়ি থামানো বন্ধ করবে এবং অফিসারদের পুনরায় প্রশিক্ষণ দেবে, কিন্তু ট্রাম্প প্রশাসন প্রশিক্ষণকে গুরুত্ব দেয় না বলে অভিযোগ করেন তিনি। তার মতে, আইস এতটাই ভেঙে পড়েছে যে এই সংস্থাকে পরিবর্তন করতে হবে। একই সঙ্গে অভিবাসন আইন প্রয়োগ আরও মানবিক হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। কংগ্রেসম্যান বলেন, আইসের কাজকে অন্য কোনো সংস্থার মাধ্যমে পরিবর্তন করতে হবে, যারা ভালোভাবে কাজ করবে। যদিও ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালীন এটি সম্ভব নয় বলে দাবি করেন তিনি। এদিকে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ফ্যাসিজম বিশেষজ্ঞ জেসন স্ট্যানলি জানান, তিনি 8 বছর ধরে বলে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন সম্ভাব্য ফ্যাসিস্ট একনায়ক। তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে কোনো ভোট বাড়ানোর চেষ্টা করেননি, বরং বলেছেন নির্বাচন বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এগুলো আসলে কম ভোটে জেতার কৌশল। ট্রাম্প প্রশাসনে আইসের ভূমিকা এখন স্পষ্ট হয়ে উঠেছে দাবি করে তিনি অভিযোগ করেন, ভোট কেন্দ্রে ভীতি ছড়িয়ে ভোটার ও নির্বাচনী কর্মীদের আতঙ্কিত করাই সংস্থাটির উদ্দেশ্য। প্রশাসনের বার্তা যেন যে কেউ অপরাধী হিসেবে চিহ্নিত হতে পারে এবং যাকে খুশি তাকে আটক শিবিরে পাঠানো সম্ভব। আইসের মতো সংস্থাগুলোকে মানুষের মধ্যে ভয় সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।